বন্ধুরা, কিছু জবা গাছ শীতকালে আমাদের দু একটা ফুল প্রদান করলেও বেশিরভাগ জবা গাছেরই ফুল আসার সিজন হলো গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে আমাদের জবা গাছের মধ্যে ফুলকে আনার জন্য গাছের পেছনে আমাদের খুব একটা খরচ করারও প্রয়োজন হয় না। কিন্তু এটা ঠিক যে গ্রীষ্মের শুরু থেকেই আমাদের জবা গাছের মধ্যে কিছু সমস্যা শুরু হয়ে যায়। যেমন গ্রীষ্মের শুরুতেই হঠাৎ করে জবা গাছের গ্রোথ থমকে যাওয়া, জবা গাছের মধ্যে কুঁড়িগুলো এই রকম না ফুটে হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাওয়া, তার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়া, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হওয়া, যা আমরা মূলত লক্ষ্য করতে পারছি এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে। কিন্তু বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো আমি কিন্তু আমার প্রত্যেকটা জবা গাছের মধ্যে গ্রীষ্মকালের শুরুতেই ফার্স্ট কিন্তু একটা ঘরোয়া টিপসকে আমি অ্যাপ্লাই করেছি, এবং সেই টিপসটাকে অ্যাপ্লাই করার পর গাছের গ্রোথ তোমরা লক্ষ্য করতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু কুঁড়ি আসতেও শুরু করেছে। আর সেই টিপসটা কি বলতো? সেই টিপসটা হলো বন্ধুরা গাছের কাটাই ছাঁটাই এবং রিপোর্টিং। তো এই সময় এই রকম কয়েকটি ছোট ছোট ঘরোয়া টিপসকে আমরা যদি আমাদের জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারি, মাত্র 1 টাকা যদি প্রত্যেক 15 দিনে একবার করে এই জবা গাছের পেছনে আমরা খরচ করতে পারি, তাহলে কিন্তু জবা গাছের গ্রোথ যেমন সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে সুন্দরভাবে হতে থাকবে, তেমন কিন্তু মাত্র 1 টাকা খরচে আমরা আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়ার সমস্যা বন্ধ করতে পারবো। মাত্র 1 টাকা খরচেই আমরা জবা গাছ ভর্তি ফুলকেও কিন্তু পেতে পারবো। বন্ধুরা, গ্রীষ্মের শুরু থেকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার জন্য এখন থেকে আমরা কোন কোন ঘরোয়া টিপসকে জবা গাছের মধ্যে অ্যাপ্লাই করব, এবং 1 টাকা খরচ করে কোন এমন খাবার আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব যাতে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল গাছের মধ্যে পাওয়া যায়, সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি, তাদের অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, এখন কিন্তু মার্চের 20 তারিখ এবং গরমের শুরু হয়ে গেছে। আর এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে যে কাজটাকে করতে হবে সেটা হলো, যারা তোমরা এখনও তোমাদের জবা গাছের মধ্যে কাটাই ছাঁটাই করোনি, গাছগুলোকে শিকড় কাটাই ছাঁটাই করে নতুন করে এখনও পর্যন্ত প্রতিস্থাপন করোনি, তারা তোমরা অবিলম্বে এই মার্চ মাস শেষ হওয়ার আগেই এই কাজটাকে কিন্তু করে ফেলো। কারণ বন্ধুরা, এই কাজ করতে যদি আর তোমরা দেরি করো, তাহলে তোমাদের গাছ যেমন সঠিকভাবে বৃদ্ধি আর হবে না, তেমন গাছের মধ্যে ফুল আসতেও খুব কিন্তু দেরি হয়ে যাবে। আর কাটাই ছাঁটাই ও রিপোর্টিংটা যদি এখন তোমরা করে ফেলতে পারো, তাহলে দেখতে পাবে মাত্র 7 থেকে 8 দিনের ভেতরে তোমাদের যে সমস্ত গাছকে তোমরা কাটাই ছাঁটাই করেছো, সেই সমস্ত গাছের মধ্যে এই রকম নতুন নতুন ডালপালা এবং পাতা বেরোতে কিন্তু শুরু করছে, এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসছে। বন্ধুরা, আমাদের কাটাই ছাঁটাই করা জবা গাছ হোক কিংবা নতুন জবা গাছ, প্রত্যেকটা জবা গাছের গ্রোথকে ভালো করার জন্য, গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়িকে আনার জন্য আমাদের কিন্তু রোদকেও সঠিকভাবে গাছের মধ্যে লাগাতে হবে। এবং তার জন্য যে 2 নম্বর কাজটাকে আমাদের এই সময় থেকে প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হলো যতদিন না আমাদের এখানে দাবদাহ আরম্ভ হচ্ছে, মানে 38 ডিগ্রির ওপরে তাপমাত্রা যেতে শুরু করছে, ততদিন পর্যন্ত আমাদের জবা গাছগুলোকে খোলামেলা স্থানের মধ্যে, যেখানে কমসে কম 6 থেকে 7 ঘন্টা রোদ থাকে, সেই জায়গার মধ্যে কিন্তু রাখতে হবে। কারণ বন্ধুরা, আমাদের জবা গাছ যেহেতু গ্রীষ্মকালীন একটি গাছ, সেহেতু আমাদের জবা গাছ রোদকে ভীষণ পছন্দ করে। আর গাছের মধ্যে যদি আমরা এই সময় রোদকে সঠিকভাবে না লাগাতে পারি, তাহলে কাটাই ছাঁটাই করা গাছের গ্রোথ যেমন থমকে যাবে, তেমন নতুন গাছের মধ্যেও ডালপালা আসবে না, গাছ কিন্তু কুঁড়ি ও ফুলকে একেবারেই প্রদান করবে না। তাই এই 2 নম্বর কাজটাকেও সঠিকভাবে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে করতে হবে। বন্ধুরা, গ্রীষ্মের শুরু থেকে কেবলমাত্র আমাদের জবা গাছগুলোর কাটাই ছাঁটাই করা এবং গাছের মধ্যে শুধুমাত্র রোদ লাগানোই আমাদের কাজ নয়। যেহেতু আমাদের জবা গাছের এই সময় একটা গ্রোয়িং পিরিয়ড, গাছের মধ্যে ফুল আনার উপযুক্ত একটা সময়, তাই এই সময়
গাছের কিন্তু খাবারের চাহিদা প্রচুর পরিমাণে হয়ে থাকে। যেমন ধরো কাটাই ছাঁটাই করা গাছের মধ্যে এই যে নতুন ডালপালা দেখছো, এই নতুন ডালপালাকে বৃদ্ধি করার জন্য যেমন গাছের প্রচুর পরিমাণে খাবারের প্রয়োজন হয়, তেমন গাছ যখন কুঁড়ি ও ফুল আনতে শুরু করে তখনও কিন্তু গাছের পুষ্টির দরকার হয়। আর এই দুটো ক্ষেত্রে গাছের মধ্যে যদি খাবার না থাকে বা গাছ যদি পুষ্টির অভাবে ভোগে, তাহলে গাছের গ্রোথ যেমন ভালো হবে না, তেমন কিন্তু গাছের মধ্যে কুঁড়ি ও ফুল খাবারের অভাবে হলুদ হয়ে ঝরে পড়বে, গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছগুলো কুঁড়ি ও ফুল আনা একেবারেই বন্ধ করে দেবে। তাই এই সব সমস্যার হাত থেকে বাঁচতে যে 3 নম্বর কাজটাকে এই সময় আমাদের করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই যে খাবারটাকে তোমরা আমার হাতে দেখছো, এই খাবারটাকে তোমাদের কিন্তু প্রত্যেক 15 দিনে একবার করে তোমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে। আর এই খাবারটা কোনো রাসায়নিক খাবার নয়, এই খাবারটা কিন্তু বন্ধুরা ঘরোয়া ও জৈব একটা খাবার। যেহেতু আমাদের জবা গাছ ঘরোয়া খাবারকে পছন্দ করে, তাই এখন থেকে আমরা যদি এই ঘরোয়া খাবারটাকে ব্যবহার করতে পারি, তাহলে আমাদের সারা গ্রীষ্মকাল কোনো ধরনের রাসায়নিক খাবার কিন্তু ব্যবহার করার প্রয়োজন হবে না। কেবলমাত্র এই একটি খাবারের প্রয়োগেই আমরা গাছের সমস্ত সমস্যার সমাধান করতে পারবো, গাছের গ্রোথকে আমরা ভালো রাখতে পারবো, গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকেও কিন্তু আনতে পারবো। কিন্তু না, এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের বেশি খরচ করার প্রয়োজন নেই। আমি কিন্তু এই খাবারটাকে মাত্র 1 টাকা খরচ করে কিন্তু তৈরি করেছি। আর এই খাবারের মধ্যে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন এবং তার সঙ্গে সঙ্গে নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, যা গাছের সমস্ত ধরনের পুষ্টি চাহিদাকে মেটাতে সক্ষম। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই আমি এই ঘরোয়া খাবারটাকে কিভাবে বাড়িতে তৈরি করেছি, তারপর আমি তোমাদের দেখাবো এই খাবারটাকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। বন্ধুরা, শুরুতেই যেটা আমাদের নিতে হবে সেটা হলো জল। দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 লিটার এখানে প্লেন জলকে নিয়ে নিয়েছি এবং এই 1 লিটার জলের মধ্যে আমাদের প্রথম যে খাবারটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা এখানে যেটা দেখছো সেটা হলো সরিষার খোল পচা জল। তো আমি যেটা করেছিলাম 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম সরিষার খোলকে দিয়ে 5 দিন কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তোমাদেরও 1 লিটার জলের মধ্যে 100 গ্রাম সরিষার খোলকে দিয়ে 5 দিন কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে এবং 5 দিন পর যেটা করতে হবে, এই 1 লিটার জলের মধ্যে 250 ml এই সরিষার খোল পচা জলকে ভালো করে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি এই 250 ml সরিষার খোল পচা জলটাকে আমি 1 লিটার প্লেন জলের মধ্যে কিন্তু মিশিয়ে দিলাম। আর এই যে খাবারটা দেখছো, এই খাবারটা কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের বিরাট বড় একটা সোর্স। কিন্তু এই খাবারটাকে এখন আমরা আরও শক্তিশালী করে তুলব কয়েকটি ঘরোয়া উপকরণকে প্রয়োগ করে। তো এখন যে ঘরোয়া উপকরণটাকে আমরা এই খাবারের সঙ্গে প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এটা। তো এটা কি বলো তো? এটা হলো বন্ধুরা আমাদের কলার খোসার গুঁড়ো, যা জৈবভাবে আমাদের গাছের মধ্যে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের কিন্তু চাহিদা পূরণ করে। তো এখানে আমি যেটা করেছি, 5টা কলার খোসাকে রোদের মধ্যে শুকিয়ে আমি কিন্তু মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি এবং এই গুঁড়ো কলার খোসাটা আমি কিন্তু এই খোল পচা জলের মধ্যে সম্পূর্ণ দেখো প্রয়োগ করে দিলাম। এবং এই কলার খোসাকে প্রয়োগ করার পর আমরা যে পরবর্তী ঘরোয়া উপকরণটাকে এই খাবারে ব্যবহার করব সেটা হলো বন্ধুরা এই কাঠকয়লার ছাই, যা পটাশিয়ামের ঘাটতি আমাদের গাছের মধ্যে মেটানোর পাশাপাশি গাছের মাটির মধ্যে সমস্ত ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়াকে কিন্তু দূর করবে। আর এটাকেও আমরা কিন্তু ফ্রিতেই বাড়ি থেকে কিন্তু পেয়ে যাব। দেখতে পাচ্ছ আমি এখানে 3 চামচ এই কাঠকয়লার ছাইকে কিন্তু নিয়ে নিয়েছি এবং 1 লিটার জলের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং এই কাঠকয়লার ছাইকে প্রয়োগ করার সাথে সাথে আমরা যেটা করব, আমরা কিন্তু এই জিনিসটাকে এবার প্রয়োগ করব। তো এটা কি? এটা হলো বন্ধুরা চকের গুঁড়ো। আমরা একটা চককে বাজার থেকে 1 টাকা দিয়ে আমরা কিনে আনবো এবং চকটাকে কিনে আনার পর শক্ত কিছু দিয়ে ঠুকে ভালো করে গুঁড়ো করে আমরা খাবারের মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো। দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং এই চকের মধ্যেও প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম আছে, যা গাছের কুঁড়ি ছড়া, পাতা হলুদ হয়ে যাওয়াকে যেমন বন্ধ করবে, তেমন শিকড়ের গ্রোথকে কিন্তু দ্রুত হারে বৃদ্ধি করবে। তো বন্ধুরা এই সমস্ত উপকরণগুলোকে আমরা একসঙ্গে
সঙ্গে দিয়ে ভালো করে কিন্তু দ্রবণটাকে গুলে নেব এবং আধ ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য দ্রবণটাকে কিন্তু আমরা রেখে দেবো। এবং বন্ধুরা 1 ঘন্টা পর আমরা যদি এই দ্রবণটা থেকে 250 থেকে 300 ml পর্যন্ত দ্রবণ আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রত্যেক 15 দিনে একবার করে ব্যবহার করে দিতে পারি, তাহলে গাছের গ্রোথ যেমন ভালোভাবে হতে থাকবে, তেমন আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই খাবারের প্রয়োগে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ও ফুল আসতেও শুরু করবে। কিন্তু বন্ধুরা গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার পাশাপাশি সময় সময় কিছু টিপসকেও আমাদের ফলো করতে হবে। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের কিন্তু নজর রাখতে হবে আমাদের জবা গাছের মাটি যাতে এই রকম সবসময় ময়েশ্চার থাকে। এবং তার জন্য আমাদের যেটা করতে হবে সকাল ও বিকাল গাছের মাটির এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা গাছের মাটি যখন এই রকম শুকিয়ে যাবে তখন সপ্তাহে একবার করে গাছের মাটিকে কিন্তু আমাদের খুশে আলগা করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি খুশে আলগা করে দিচ্ছি এবং গাছের মাটিকে এই রকম খুশে আলগা করে দেওয়ার পর গাছের মাটির মধ্যে আমাদের ভরে জল প্রয়োগ করে দিতে হবে। এর ফলে যেটা হবে গাছের শিকড় সঠিকভাবে কিন্তু বৃদ্ধি হবে এবং গাছের শিকড় বৃদ্ধি হওয়া মানেই গাছের ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়া এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করা। এরপর বন্ধুরা সর্বশেষ এবং 6 নম্বর যে কাজটাকে করতে হবে সেটা হলো গাছগুলোকে আমাদের সবসময় কিন্তু এখন পোকামাকড় মুক্ত রাখতে হবে। কারণ বন্ধুরা এই সময় গাছের মধ্যে প্রচুর পরিমাণে মিলিবাগ, অ্যাপিডস, মাইটসের আক্রমণ কিন্তু হয়ে থাকে। আর এই সমস্ত পোকামাকড় গাছের গ্রোথকে যেমন থমকে দেয়, গাছের পাতা এবং কুঁড়িকে যেমন হলুদ করে ফেলে, তেমন গাছগুলোকে ধীরে ধীরে কিন্তু মেরে ফেলতে আরম্ভ করে। তাই আমাদের সমস্ত ধরনের পোকামাকড়কে গাছ থেকে দূর করতে গাছের মধ্যে কীটনাশককে কিন্তু ব্যবহার করতে হবে। তো এক্ষেত্রেও রাসায়নিক কীটনাশককে এখন আমি ব্যবহার করার কথা তোমাদের বারণ করব। যেহেতু এখন গরমের তীব্রতা বাড়ছে তাই কোনো ধরনের রাসায়নিক কীটনাশককে এখন কিন্তু জবা গাছের মধ্যে প্রয়োগ করা উচিত নয়। তো তাই কোন কীটনাশককে আমরা ব্যবহার করব? তো সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করার জন্য আমি কিন্তু এখন তোমাদের একটা ঘরোয়া এবং শক্তিশালী কীটনাশককে তৈরি করে দেখাবো এবং সেই কীটনাশকটাকে ব্যবহার করলেই তোমরা কিন্তু তোমাদের সমস্ত ধরনের জবা গাছ থেকে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু দূর করতে পারবে। তো কিভাবে সেই কীটনাশকটিকে আমরা তৈরি করব, তো চলো সেটা আগে আমি তোমাদের দেখিয়ে দিই। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে একটা দ্রবণ। তো এই দ্রবণটা কি বলো তো বন্ধুরা, এই দ্রবণটাকে তৈরি করার জন্য আমি যেটা করেছি 1 লিটার জলের মধ্যে 1 চামচ চা পাতাকে দিয়ে 24 ঘন্টা আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এবং 24 ঘন্টা পর এই লালচে বর্ণের চা পাতা ভেজানো জলটাকে কিন্তু আমি তৈরি করে ফেলেছি। তো তোমরাও এইভাবে 24 ঘন্টার মধ্যে এই চা পাতা ভেজানো জলটাকে তোমরা তৈরি করে নেবে এবং বন্ধুরা 24 ঘন্টা পর এই চা পাতা ভেজানো জলটাকে তোমরা অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নেবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে চা পাতার জলটাকে সম্পূর্ণ ছেঁকে নিলাম এবং এই দ্রবণটা আমরা কিন্তু প্রথমেই ফ্রিতে তৈরি করে নিলাম। এরপর আমাদের যেটা করতে হবে আমাদের বাড়ি থেকে কিন্তু এই জিনিসটাকে সংগ্রহ করে নিতে হবে। তো এটা কি বলো তো, এটা হলো বন্ধুরা ফিটকিরি। তো এই ফিটকিরি আমাদের সকলের বাড়িতে কিন্তু থেকেই থাকে। যদি তোমাদের বাড়িতে ফিটকিরি না থাকে তাহলে তোমরা এখানে 1 চামচ শ্যাম্পুকে ব্যবহার করতে পারো। কিন্তু যদি তোমাদের কাছে ফিটকিরি থাকে তাহলে ফিটকিরির টুকরোটাকে তোমরা 5 থেকে 7 মিনিটের জন্য এই দ্রবণের মধ্যে কিন্তু ডুবিয়ে রেখে দেবে এবং 5 থেকে 7 মিনিট পর যখন তোমরা দেখবে জলের রঙটা হালকা একটু সাদা বর্ণের হতে শুরু করেছে তখন কিন্তু এই ফিটকিরিটাকে দ্রবণ থেকে তুলে নেবে। আর এই যে দ্রবণটা তারপর তৈরি হয়েছে তোমরা লক্ষ্য করতে পারছো, তোমাদেরও কিন্তু এই ধরনের একটা দ্রবণ তৈরি হবে এবং এই দ্রবণটাকে তোমরা যেটা করবে একটা স্পেয়ার মেশিনের মধ্যে তোমরা কিন্তু ভরে নেবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে এর সঙ্গে প্লেন জলকে কিন্তু আর তোমরা অ্যাড করবে না। এই দ্রবণটাকে তোমরা যদি প্রত্যেক সপ্তাহে একবার করে বিকালবেলায় তোমাদের জবা গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করতে পারো তাহলে কোনো ধরনের রাসায়নিক কীটনাশকের প্রয়োগ না করে তোমরা কিন্তু তোমাদের জবা গাছ থেকে সমস্ত ধরনের অ্যাপিডস, মাইটস, মিলিবাগ এবং নানান ধরনের ছত্রাককে কিন্তু দূর করতে পারবে। তো তাই আর ভিডিওটাকে দীর্ঘায়িত না করে এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের
আমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক এবং কমেন্ট করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।